আমরা যে রিসোর্টটা থেকে আসলাম অ্যাড্রক রিসোর্ট দেখা যাচ্ছে, এটা সাইরোর উপর থেকে কিন্তু এই যে অ্যাড্রক রিসোর্টটা দেখা যাচ্ছে। এর পাশে সম্ভবত আর একটা নতুন রিসোর্ট হচ্ছে। আর যে গাড়ি যাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, এখান থেকে দেখা যায় নীলগিরি যাওয়ার গাড়িগুলো। তো খুব সহজেই কিন্তু আপনারা অ্যাড্রক রিসোর্ট বা অ্যাড্রক রেস্টুরেন্টে যেতে পারবেন এখান থেকে। ডিস্টেন্স খুবই কাছে আর মাইন্ড ব্লোয়িং। সাইরোতে এসে আসলে মনটা ভালো হয়ে গেছে। এটার যে পরিবেশ দুর্দান্ত। এটা হচ্ছে সাইরোর রিসিপশন, আর ঠিক এর অপোজিট দিয়ে এদিক দিয়ে আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি। তো আমাদের যেই রুমটা, ওই রুমে নিয়ে যাচ্ছে আর কি আমাদেরকে। তো দেখি আমরা কোন রুমটা পাচ্ছি। এর আগে তো আমরা অনেক ভিডিও দেখেছি যে অনেক দূরে হেঁটে যেতে হয়। তো দেখা যাক আমাদের কি খুব দূরে কাছেই। তো ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসলে সাইরো আমার জন্য স্পেশালি মনে হচ্ছে। তো সবার জন্য এটা রিকমেন্ডেড থাকবে যে সবাইয়েরই উচিত আসলে একবার হলো সাইরোতে আসা। কারণ এখানকার যে পরিবেশ বা এখানকার যে সিস্টেম একটু কস্টলি হলেও আসলে আপনার টাকা ওয়ার্দি। এত বড় এরিয়া নিয়ে পাহাড়ের আসল ফ্লেভারটা আসলে পাওয়া যায় এখানে। বাগিগুলো দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে উপরে আরো রুম আছে। উপরে আরো বিভিন্ন রুম আছে। আমাদের রুমটা হলো এক্সিকিউটিভ কুইন রুম। তো এই এক্সিকিউটিভ কুইনের জন্য বাগি করে আমাদের লাগেজ চলে এসেছে। আর এক্সিকিউটিভ কুইনের জন্য আসলে এই বিল্ডিংয়ের মধ্যেই রুমগুলো। আর উপরে এক্সিকিউটিভ প্রিমিয়াম বা প্রিমিয়াম ডিলাক্স এই রুমগুলো আছে। তো চলেন আমাদের রুম ট্যুরটা আমরা দিয়ে আসি। আমার রুম হলো 314। তো এইখান থেকেও একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর সাইডের যেটা মেইন আকর্ষণ তাদের সুইমিং পুল। এই হচ্ছে আমাদের রুম। কিং সাইজের একটা বেড। আর এখানে লাগেজ সেকশন আর একটা মিনি ফ্রিজার দেয়া আছে, কাপবোর্ড। আর এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেকশন অ্যাজ ইউজুয়াল। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, এটা বেতের তৈরি। আর অ্যাজ ইউজুয়াল একটা রুমে যা থাকে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব বেশি বড় না, বাট ইটস ওকে। আর সাইডের অন্যান্য প্রিমিয়াম রুমগুলোতে কিন্তু ওয়াশরুম আরও বেশ বড়। তো আমি এক্সিকিউটিভ কুইন নেওয়ার কারণে আর কি এখানে রুমটাও তুলনামূলকভাবে ছোট, অন্যান্য 4 স্টার 5 স্টার এইসব রিসোর্টের মতোই। আর এটা হচ্ছে বারান্দা। ওরা কোয়ালিটি মেনটেন করেছে এবং প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে রাখা আছে, এখানে গোছানো আছে। এ হলো বারান্দা, আর বারান্দা থেকে এ হচ্ছে ভিউ। আর ওইখানে যে রুমগুলো এক্সিকিউটিভ প্রিমিয়াম, ওগুলো থেকে ভিউগুলো আরও সুন্দর। এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। আর এদিক দিয়ে উপরে চলে গেলে সুইমিং পুল আর অন্যান্য এক্সিকিউটিভ প্রিমিয়াম বা এক্সিকিউটিভ কিং ওই রুমগুলো। এই ছিল সাইরোতে আমার রুম ভিউ। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম। অস্থির কি ভিউ দেখেন, একদম পাহাড়ের নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে। সাইরোটা বেশ উপরে পাহাড়ের, মানে আপনাকে অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হবে। কিন্তু এটা কিন্তু
মজা লাগে এই হাঁটাটা, এটা কিন্তু কষ্টের কোনো হাঁটা না। আর এটা আপনি একটা রিসোর্টে আসলে প্রাইভেটলি সুন্দর রাস্তা করে দেওয়া আছে, এমন না যে আপনি মাটির রাস্তা দিয়েও আসতেছেন, বর্ষায়ও কোনো সমস্যা নেই। এই যে পাহাড় থেকে ভিউ, এটার চারদিকে হেঁটে দেখার জন্য সব জায়গায় রাস্তা করে দেওয়া আছে। এদিকে আরেকটা রাস্তা চলে গেছে সামনের দিকে, বিরল। এদিক দিয়ে চলে যাওয়া যায় সামনে, এদিকে কোথায় গেছে পরে দেখতে হবে এক্সপ্লোর করে। এই রাস্তাটা, এই হচ্ছে সাইরোর প্রিমিয়াম জায়গা যেটা ওকে বলে আর কি। ভাইয়া উপরে কি রেস্টুরেন্ট? উপরে কি এটা? কনফারেন্স রুম, আচ্ছা আচ্ছা, কনফারেন্স রুম, রাইট। আসতেছি আসতেছি, এন্ট্রি করতে যাব। ও ভাই, এই হচ্ছে সাইরোর প্রিমিয়াম ভিউ। এটা হচ্ছে সাইরোর সবচেয়ে টপ। এখান থেকে ভিউটা দেখেন, ইনফিনিটি সুইমিং পুল ভিউ। আর এখান থেকে মেঘ কিন্তু দেখা যাচ্ছে আপনার, এর নিচে কিন্তু অনেক মেঘ জমে আছে। সাইডের রিসিপশন দেখা যাচ্ছে, তো ওই দিক দিয়েও যাওয়া যায় আমাদের রুমে। আবার হচ্ছে এদিক দিয়ে আর একটা সুন্দর রাস্তা আছে, সিঁড়ি করে দেওয়া আছে, এদিক দিয়ে উপরে যাওয়া যায়। আর উপরের দিকে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনেই, এটাই হচ্ছে আমাদের রুম, এক্সিকিউটিভ কুইন, যেটা আমরা আগেই বুক করেছিলাম। আর এখানে আসলে আপনারা 1-1.5 মাস আগেই বুকিং দিলে হয়তো বা রুম ঠিকঠাকভাবে পাবেন, আপনি যেই রুমগুলো চাচ্ছেন। আদারওয়াইজ কিন্তু রুম পাওয়াটা কঠিন হয়ে যাবে। এটা এখানে বিভিন্ন নান্দনিক স্থাপত্য বা হচ্ছে বিভিন্ন পোর্ট্রে আঁকা আছে, খুব সুন্দর আসলে জায়গাটা। সাইরো এমনিতেই কিন্তু এত কস্টলি না আসলে, আমার কাছে মনে হয় যে এটা কস্টলির চেয়ে বেশি এটা যথেষ্ট পেইড। আপনি যে টাকা দিয়ে আসবেন ওই টাকা আপনার পেইড হয়ে যাবে, কারণ এই পরিবেশে পাহাড়ে এসে আপনি যেই সার্ভিসগুলো পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ে আসলে সচরাচর পাওয়া যায় না। পাহাড়ের অন্যান্য হোটেল রিসোর্টেও আমি থেকেছি, কিন্তু এখানকার ফ্যাসিলিটিসগুলো অন্যরকম। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর উপরে প্রিমিয়াম রুম। আর এখানে হাঁটতেও ভালো লাগে, আর যত উপরে আপনি উঠবেন তত ভিউ তত সুন্দর। আমি অ্যাকচুয়ালি এখন বের হয়েছি সুইমিংয়ের জন্য, সুইমিং করতে বের হয়েছি আমরা সবাই। তো এই যে দেখুন, এই যে রাস্তা ধরে নিট অ্যান্ড ক্লিন, মন ভালো হয়ে যায় আর কি। তো সুইমিংয়ের জন্য আমরা গিয়েছি। সুইমিংটা হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচুতে সাইরোর, আর জায়গায় জায়গায় কিন্তু ভিউ। এখানে আপনি যেখানেই দাঁড়াবেন ওইখানেই ভিউ। এটা একটা কটেজ, এই সিঁড়ি দিয়ে ওই কটেজে যাওয়ার জন্য। আবার আরেকটু উপরে উঠলে আরেকটা কটেজ দেখা যাবে। এটা হচ্ছে স্মিথ লাং কটেজ, আর এটা একটা কটেজ। তো যেটা বলছিলাম, আমার মনে হয় পাহাড়ে আসলে বা আপনি বান্দরবানে আসলে অবশ্যই এটা ভিজিটিং করার জন্য রিকমেন্ডেশন থাকবে, মাস্ট ভিজিটিং একটা প্লেস সাইরো। আর বর্ষায় তো এখানে আরও বেশি, অনেক আগে বুক করতে হয়। এখান থেকে কিন্তু যে সাঙ্গু দেখা যাচ্ছে, সাঙ্গু ভিউ। ওই যে দূরে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। একদম উপরে সুইমিং পুল, তার মানে আপনার রিসোর্টগুলো থেকে বেশ উপরে।
আর চারদিকে আপনার এই ল্যান্ডস্কেপগুলো আর নেচার ভিউগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে টিলা, পাহাড়ের উপরে আবার টিলা, মোটামুটি উঁচুই, খাড়া, এখানে আপনার হেঁটেই উঠতে হবে। তো আমরা সুইমিংয়ের পাশে যে আবার আপনাদেরকে জানাচ্ছি, এটা হচ্ছে সাইরো 0 পয়েন্ট। তো সুইমিং করে আমরা সুইমিংয়ে ওঠার আগেই বাম দিকে একটা রোড চলে আসছে, ওই দিক দিয়ে হেঁটে একটু আসলে আপনি এই যে 0 পয়েন্টটাতে আসতে পারবেন। তো এই যে উপরেও আর একটা 0 পয়েন্ট দেখা যাচ্ছে, মানে গোল করে বসার মতো জায়গা করে রাখছে, এটাই সাইরো 0 পয়েন্ট বলে। তো জায়গাগুলো আসলে ফ্যামিলিতে সময় কাটানোর জন্য খুবই ভালো। আর এই হচ্ছে নিচে নেচার ভিউ, খুব সুন্দরভাবে সাজানো গুছানো আর কি। তো এই রিসোর্টে এসে এই যে 0 পয়েন্ট দেখেন, তো সাইরো 0 পয়েন্ট বলে এটাকে। তো এইখানে এই রিসোর্টটাতে এসে যেটা মনে পড়লো, প্যালেস লাক্সারি রিসোর্টের কথা মনে পড়লো, যেটা হবিগঞ্জ সিলেটে অবস্থিত। তো ওই প্যালেস লাক্সারিতেও এরকম অনেকগুলো পয়েন্টে যাওয়ার ব্যবস্থা আসলে এই সিস্টেমই করা আছে। এইভাবে সুন্দর করে ঢালাই দিয়ে রাস্তাগুলো আলাদাভাবে তৈরি করা আছে। তারপরে এরকম ঝিরি পথ বা এরকম নিচে এরকম ব্রিজের ব্যবস্থা করা হয়েছে ওই প্যালেস লাক্সারিতেও। তো সাইরুতে এসে অনেকটা প্যালেস লাক্সারির ভাইবও পেলাম, আবার লাক্সারিকে আসলে মিসও করতেছি। তো খুব ভালো একটা ফিল নিলাম আর কি প্যালেস লাক্সারিতে এসে, ভালো লেগেছে। বান্দরবনে আসলে আপনাদের জন্য মাস্ট ভিজিটিং একটা প্লেস সাইরো হিল রিসোর্ট। আর এটার রেট একটু বেশি হলেও এটা আপনার ওয়ার্দি, এখানে লসের কিছু নেই। যেই পরিবেশ, যেই সুইমিং পুল আর যেই ভিউগুলো আপনি এখান থেকে পাচ্ছেন, তাছাড়া যেই ফ্যাসিলিটিগুলো পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট, যে কোয়ালিটি ওরা এনশিওর করে, সব কিছু মিললে দুর্দান্ত। এই যে দিক দিয়ে সুইমিং পুল, এই তো ডান দিক থেকে সুইমিং পুল, আর বাম দিকে হচ্ছে আপনার ওই 0 পয়েন্ট। আর এদিক দিয়ে সোজা 1 মিনিট হাঁটলেই রিসোর্ট শুরু। এদিকে ডান দিক দিয়েও গেলেও আর একটা রিসোর্ট পাওয়া যায়, যেগুলো প্রিমিয়াম রিসোর্ট। আর এখন আপনারা দেখতেছেন আমি নিচে নামতেছি, এখানেও একটা রিসোর্টের রুফ দেখা যাচ্ছে। আর এরপরেই আমাদের রিসোর্ট। আফিসের সাইড হও, বাগি আসতেছে। এই তো বাগি দিয়ে ওনারা মালপত্র আনা নেওয়া করেন, লাগেজ বা গাড়িগুলো শুধুমাত্র এই মালপত্র এবং লাগেজ ক্যারি করার জন্যই আসলে ইউজ করা হয়। এই হচ্ছে রিসোর্টের রুমগুলো, ওইখানে আরেকটা রুম রয়েছে। তো এগুলো থেকে ভালো ভিউ পাওয়া যায়। আমার রিসোর্টটা আরেকটু নিচে, তো আরেকটু সুবিধা হয়েছে আমার রুমটার জন্য, কারণ আমার রুমটা থেকে আবার রিসিপশনে যাওয়া সহজ, মেইন গেটে যাওয়া সহজ, শুধুমাত্র সুইমিং করতে আসলে একটু কষ্ট হয়। এই যে এগুলো, আর নিচের দিকে কিছু রুম আছে যেগুলো সাঙ্গু ভিউ রুম বলে, ওগুলো তো আমরা যাব। আর এটা হচ্ছে আমার রুম, ওইখানে এক্সিকিউটিভ কুইন। এই তো এদিক দিয়ে ওই রিসোর্ট, ওই রুমগুলোতে যেতে হয়। আর এটা হচ্ছে আমাদের রুম। এদিক দিয়ে আরও উপরেও যাওয়া যায়, উপরে অন্যান্য রুমগুলো আছে। সাইরুতে আমাদের ইফতারে ফ্রুটস দেওয়া হয়েছে, জুস, দুই ধরনের জুস দেওয়া হয়েছে। আর এখানে একটা প্লেটার দেওয়া হয়েছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ,
ছোলা এগুলো দিয়ে মুড়ি দেওয়া হয়েছে। ইফতারের প্লেটারের মধ্যে সমুচা, জিলাপি এগুলো রাখা হয়েছে। আর এখানে একটা হালিমও দেওয়া হয়েছে, চিকেন হালিম আমাদের 3 জনের জন্য। এই ভিউয়ের সাথে এই ইফতার, আর সামনে দেখেন কত সুন্দর ভিউ। আর ইফতারের রিভিউটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব ইফতার করার পরে। রাতের ভিউটা দেখেন ভাই, জাস্ট অসাম। চারদিকে লাইটিং করা খুব সুন্দর। আর এই যে ওদের সিগনেচার যে রিসেপশনটা, এটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে রাত্রের লাইটিংয়ের মাধ্যমে। গাছের উপরেও সুন্দর লাইটিং করা হয়েছে। আর রোড সাইডে যে লাইটিংগুলো চোখেও লাগতেছে না, আবার একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি করছে। আর রাত্রিবেলা বিড়াল দেখে কিন্তু অনেকেই ভয় পাবেন। যাক, মানে সম্পূর্ণ রিসোর্টটাই অন্যরকমভাবে লাইটিং করা হয়েছে। রাত্রে দেখতে আবার অন্যরকম একটা সৌন্দর্য, ভালোই লাগতেছে। সম্পূর্ণ রিসোর্টের শুরুতে রিসেপশন, আর রিসোর্টের লাস্টে হচ্ছে আপনার সুইমিং পুল। তার মানে পুরাটাই কিন্তু লাইটিং করা। আর এটা হচ্ছে বাগির গ্যারেজ। পুরা রিসোর্টে লাইটিং করা, আর খুব সুন্দর বাতাস বইতেছে, ভাল লাগতেছে। আর হচ্ছে এটার উপরে কিন্তু এদিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনার সুইমিং পুল আর উপরের রিসোর্টগুলো। তো এখন ইফতার করে আসলাম। খাবারগুলো খুব টেস্টি ছিল, মোটামুটি ভালোই ছিল। আর ডিনারে জন্য কিছু অর্ডার দিয়ে আসছি, সাহারির জন্য অর্ডার দিয়ে আসছি, ওইটার পরে রিভিউ করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত ভালোই লাগতেছে, পরের আপডেট আবার জানাবো ইনশাল্লাহ। আমার যে রুমটি দিয়েছিল এক্সিকিউটিভ কুইন, 314 নম্বর রুম। এই রুমটির যে এসি, এটা আমার পছন্দ হয়নি, কারণ এসিতে একটা এক্সট্রা সাউন্ড আসতেছিল, যেটা আসলে খুব বিরক্তিকর ছিল। আর এসির কন্ট্রোলিংটা, রিমোটটাও ঠিকঠাকভাবে কাজ করে নাই, তো এটা আমার কাছে বিরক্ত লাগতেছিল। আমি আপনাদের এসির রিমোটটাও দেখাচ্ছি, এটা বেশ পুরাতন মনে হলো আমার কাছে। আচ্ছা, আর তারপর হচ্ছে এইখানে 5 স্টার বা 4 স্টার একটা রিসোর্ট হিসেবে হেয়ার ড্রায়ার থাকে, তো এখানে কোনো হেয়ার ড্রায়ার পাইনি। ওয়েট মেশিন থাকে, এখানে কোনো ওয়েট মেশিন পাইনি। রমাদান মাস, আমি বিশেষ করে অন্যান্য সময়ের কথা বাদ দিলাম, যেহেতু রমজান মাসে আমি এসেছি, এইখানে কোনো জায়নামাজ দেয়া নেই। আর সাধারণত 4 স্টার 5 স্টার একটা রিসোর্টে বা একটা ভালো মানের হোটেলের রুমে সেফটি লকার দেওয়া থাকে, তো এখানে কোনো সেফটি লকার দেওয়া নেই। এই বিষয়গুলো নিয়ে আমি সন্তুষ্ট না। সাইরো অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কেউ যদি দেখে থাকেন ভিডিওটি, আশা করি প্রত্যেকটা রুমে এটা এনশিওর করা উচিত, কারণ ছোট ছোট বিষয়ে মানুষের সমস্যা হয়ে থাকে, যেহেতু আমরা এখানে বাসা থেকে অনেক দূরে থাকছি, বিভিন্ন সময় প্রয়োজন হয়। আর সবসময় যে রিসিপশনে ফোন দিয়ে এইসব বিষয় জানিয়ে আমাদের সেবা নিতে হবে, এই ধরনের মেন্টালিটিও থাকে না। অনেক সময় শরীর খারাপ থাকে, বিভিন্ন ধরনের হ্যাসেল হয়। যেমন আমি বাসা থেকে জায়নামাজ নিয়ে আসছি, তো বিভিন্ন হোটেলে থাকবো, 1 সপ্তাহের জন্য বের হয়েছি, তো অনেক জায়গায় পাবো বা অনেক জায়গায় পাবো না, তো সেক্ষেত্রে আমি নিজেই ক্যারি করে নিয়ে আসছি। আবার হচ্ছে অনেক জায়গায় জায়নামাজ ইউজ হয় না, পুরাতন একটা গন্ধ থাকে। তারপর এখানে যে কাপবোর্ডটা দেয়া আছে সাইরোর, তো এই কাপবোর্ডের ভিতরে আপনাদেরকে একটু দেখাই। এইখানে এই যে কাপবোর্ডটা,
এই কাপড়টা খুললে এর ভিতরে কেমন যেন একটা ভাবসা গন্ধ আসতেছিল। তো এই গন্ধটা ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল যে অনেক পুরাতন। তো এরকম কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে আমার পছন্দ হয়নি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পজিটিভ অনেক কিছুই আছে এই রিসোর্টের, যেমন ওনাদের যেই কমপ্লিমেন্টারি ইফতার ছিল, তো ইফতারটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখানে সব ধরনের খাবারই টেস্ট ছিল। হালিম ছিল, পেঁয়াজু ছিল, ছোলা ছিল, জুস ছিল, মোটামুটি ভালো লেগেছে। যদিও তাদের কফি এবং চা আমরা দুইটা নিয়েছিলাম, যেটা ইফতারের সাথে কমপ্লিমেন্টারি ছিল, অ্যাভারেজ লেগেছে। এটা আসলে বেশি ভালো লাগেনি, কারণ একটা 4 স্টার 5 স্টার মানের রেস্টুরেন্টে এখানে কফিটা আরেকটু ভালো আশা করা যায়। তো এটা কি কমপ্লিমেন্টারির জন্য কি না এরকম টেস্ট সেটা আমি জানি না, যদিও আমি পে করে কোনো কফি এখান থেকে খাইনি। তো এই ব্যাপারগুলা একটু খারাপ ছিল। আর ভালো লাগার মধ্যে তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল। তাদের সুইমিং পুল অলওয়েজ বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আর তাদের বাগি সার্ভিসটা নিয়ে একটা কথা বলা যেতে পারে। তাদের বাগি সার্ভিসটা শুধুমাত্র লাগেজ ক্যারি করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় আমরা প্যালেসে যেমন দেখেছি বা ঢাকা গাজীপুরের দিকে বিভিন্ন রিসোর্টে বাগিতে করে গেস্টদেরকে বিভিন্ন সার্ভিস দেওয়া হয়। তো এটা নিয়েও তারা ভাবতে পারে, এটা তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে কিনা, এটা নিয়ে দেখা যেতে পারে। আর হচ্ছে এইখান থেকে বান্দরবান সিটিতে যাওয়ার জন্য বা বান্দরবান সিটি থেকে এখানে আসার জন্য তাদের অন পেমেন্ট কিছু সার্ভিস দিয়ে থাকে তারা, যেগুলো নর্মাল রেটের চেয়ে কিছু বেশি হয়। তো এক্ষেত্রে আমার সাজেশনটা হলো, যেমন কক্সবাজারের সিপাল রিসোর্ট এইখানে বা কক্সবাজারের ম্যাক্সিমাম রিসোর্ট হোটেল, এরা এয়ারপোর্ট থেকে শাটল সার্ভিস দিয়ে থাকে। তো এখানেও যদি বান্দরবান শহর থেকে দিনের একটা নির্দিষ্ট সময়ে শাটল সার্ভিসের ব্যবস্থা সাইরো অথরিটি করতে পারতো, আমার মনে হয় এটা আরও ভালো হতে পারতো। বা যদি এখান থেকে চেক আউটের সময় একটা গ্রুপ করে বান্দরবান সিটিতে একটা সার্ভিস দেওয়া যেত একটা মিনিমাম কস্টে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আরও গেস্টদেরকে ভালো ফিলিংস দিত। তো এই সব ছোটোখাটো বিষয়ে আমার একটু আপত্তি রয়েছে, যেহেতু তারা এই রিসোর্টটাতে বেশ কস্টলি একটা ফি নিয়ে থাকে। যারা আপনারা সাইরোতে এসেছেন, আমার কথা যদি তাদের সাথে মিলে যায় বা হচ্ছে আপনাদের যদি অ্যাগ্রি করেন, তাহলে একটু কমেন্টস করে জানাবেন যে আমার ক্রিটিসিজমটা কি ঠিক আছে কি না। আর যারা আসেননি, আসতে চাচ্ছেন, তারা বিষয়গুলো বিবেচনা করবেন বা অথরিটির সাথে কথা বলে আসবেন। আর ওভারঅল আমার ভালো লেগেছে সাইরো। অবশ্যই আমার লাইফে বিভিন্ন হোটেল রিসোর্টে থাকা ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট। তাদের ভিউ, তাদের সিস্টেম, ম্যানেজমেন্ট সব কিছুর জন্যই। কিন্তু আমি অ্যাকচুয়ালি হতাশ হয়েছি তাদের এই রুমের ব্যাপারটায় সবচেয়ে বেশি হতাশ হয়েছি। তাদের অনেক কিছু এখানে মিসিং ছিল, যেটা আমি বলেছি। আর ওয়াশরুমটাও আমি পুরোপুরি ভালো ক্লিন পাইনি। এখানে বিভিন্ন জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আরও ক্লিন করা যেত বা সম্ভব। তো এইসব বিষয়গুলো নিয়ে আমি সন্তুষ্ট না। সাইরুর কাছ থেকে আরও বেশি এক্সপেক্ট করা যায়। আর আমি যেই রুমটাতে ছিলাম এক্সিকিউটিভ কুইন, এখান থেকে আসলে ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। তো আমার মানে রুমটা থেকেও আমি ভালো ভিউ পাইনি। তাছাড়া যারা আরেকটু মাঝখানের রুম আছে বা হচ্ছে নিচতলায়, তাদের ক্ষেত্রে তো ভিউ আরও খারাপ হবে, এক্সিকিউটিভ কুইনের ক্ষেত্রে আমি বলছি। তো সেক্ষেত্রে অথরিটি এদের রুম রেটটা আরেকটু বিবেচনা করতে পারে, কারণ এখানে যারা সাইরোতে আসে তারা কিন্তু ভিউ দেখে, রুম ভিউ দেখে অনেক কিছু বিবেচনা করে। তাছাড়া এখানকার এক্সিকিউটিভ কিংয়ের যেই ওয়াশরুমগুলো বা প্রিমিয়াম রুমের যেই ওয়াশরুমগুলো, সেগুলো কিন্তু অনেক বড় সাইজের। আর এখানে আমি এক্সিকিউটিভ কুইনের ক্ষেত্রে যে ওয়াশরুমটা, এটা কিন্তু অনেকটা মানে এক্সস্টেড টাইপের ওয়াশরুম, এটা বেশি বড় না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা আরেকটু মানে অথরিটি চিন্তা ভাবনা করতে পারতো যে এই ধরনের রুমের ক্ষেত্রে ব্যাপারটা, সার্ভিসটা কেমন দেওয়া যায়। তো
এই ছিল আমার রিকমেন্ডেশন। আশা করি আপনারা এটা কীভাবে দেখবেন কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আমার সাইরুতে থাকার অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হাফিজা, বেশি দুষ্টুমি করো না, রোজা আসো কিন্তু তুমি, কষ্ট হয়ে যাবে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখান থেকে। আর এটা রাস্তাটা উঁচু হওয়ার কারণে কিন্তু চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। আসলে সাইরু কেন সেরা আর সাইরু কেন এত বেশি রেট নেয়, এটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর আপনি পাহাড়ের এত উপরেও, এত দুর্গম জায়গায়ও আপনি এত সুন্দর অ্যামিনিটিস পাচ্ছেন, এত সুন্দর রিসোর্ট পাচ্ছেন, এত মানে সিস্টেমগতভাবে উন্নত ওরা। তো সব দিক মিলে কিন্তু আসলে এখানে এমন রেট না হলে আপনি, এটা পসিবল না এখানে আপনার রিসোর্ট কন্টিনিউ করা। তো আমাদের এই নিচ থেকেই নীলগিরি যাওয়ার রাস্তা আবার দেখা যায়। ভাই, এটা কি রেস্টুরেন্ট? আমাদের সাইরু থেকে চেক আউটের টাইম হয়ে গেছে। তো আমাদের লাগেজ টাগেজ সবগুলো নিয়ে গেছে হাউসকিপিংয়ে। তো এখন আমাদের বের হওয়ার পালা। আমাদের পেমেন্টও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন সুন্দর এই রিসোর্টটা ছেড়ে আমাদের যেতে হবে। রিসোর্টটা খুবই ভালো লেগেছিল, আর তাদের সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালো। আর যেগুলো ত্রুটি ছিল এগুলো তো আপনাদের সাথে আলোচনা করেছি, সাইরোর রিভিউ দিয়েছি। সব কিছু মিলে ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের এই জায়গাটা আমার খুব পছন্দ ছিল। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবারও আসবো। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।